আসসালামু আলাইকুম। এইখানে প্রায় ১৭টি কলম দিয়ে প্রায় ১৪০০ স্কয়ার। ১৪০০ স্কয়ার বলতে আপনার মেইনলি ১৪০০ স্কয়ার। যদি ছাদে যান তাহলে প্রায় ১৫০০ স্কয়ার ভাগে ১৫৫০ স্কয়ার হতে পারে আপনার বেলকনি সহ। তো মেইনলি যে সীমানাটা আছে সে অনুযায়ী আপনার প্রায় ১৪০০ স্কয়ার। তো ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে এখানে প্রায় ১৬ মিলি রড ব্যবহার করা হয়েছে। তো ১৬ মিলি রড কর্নারে যে কলমগুলো আছে এই কলমগুলোর মধ্যে কিন্তু ৬টা করে দেওয়া, আর মধ্যে যে কলমগুলো আছে এটার মধ্যে প্রায় ৮টা করে দেওয়া হয়েছে। তো এখানে যদি লম্বায় হিসাব করেন প্রায় ৫০ ফিট এবং প্রস্থ হচ্ছে আপনার ২৮ ফিট। তো ২৮ ফিটে আর ৫০ ফিটে যদি আপনি স্কোয়ার হিসাব করেন প্রায় স্কোয়ার হয়। আর যদি জায়গার শতাংশ হিসাব করেন প্রায় ৩২১ জায়গা। তো বেলকনি সহ আপনার প্রায় ৩৫০ রাখবো। আর এটা হচ্ছে আপনার মেন গেট। মেন গেটের যে জায়গাটা রাখা হয়েছে এটা হচ্ছে আপনার ৮ ফিট একটি সহ হবে। তো এই পর্যন্ত যদি হিসাব করেন যে কতটুকু মালামাল লাগবে এবং ওই মালামালের উপরে যদি আপনি হিসাব করেন যে কত টাকা আসবে এই বিটা লেভেল পর্যন্ত, এখানে যে কাজগুলো করা হয়েছে এখানে সম্পূর্ণই ১৬ মিলি রডের উপরে করা হয়েছে ২ তলা ফাউন্ডেশন। আর যদি ২ তলার পরে যদি আপনি বিম ছাদ হবে, যদি চান যে ৩য় তলায় গিয়ে যদি আপনি ইয়া করেন যে কনসিল দিবেন এবং তার হাইটটা কমাই দিবেন, দিতে পারেন। ১৬ মিলি রড এইখানে যে রডগুলা দেওয়া হয়েছে এগুলা কিন্তু আসলে আপনি ৩ তলায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং কাজের যে চাইজগুলো আছে এই চাইজের অনুযায়ী যদি আপনি মালামালের হিসাব করেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে এতটুকু মালামাল যদি আপনি আপনার জায়গা থেকে তাহলে আপনার কতটা আসতে পারবে। তো আমি আপনার কাছে যে হিসাবটা ওই হিসাব অনুযায়ী আপনারা হিসাব করবেন যে এতটুকু মালামাল যদি আপনি নেন তাহলে আপনি আপনার যে জায়গা থেকে আসছেন এবং দেখতেছেন এই মালামালটা আপনি হিসাব করবেন। এইখানে যে কাজের চাইজগুলো আছে আপনার যে সাইটের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ৬টা করে দেওয়া হয়েছে আপনার ১৬ মিলি রড এবং মধ্যে যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ৮টা করে। আর যে কলমের সাইজ হবে, সাইডের যে কলমটা হবে এটা হবে আপনার ১০/১২, আর মধ্যে যে কলমগুলো হবে ১২/১২। মধ্যে আপনার 4টা কলম আছে ১২/১২ হবে এবং সাইটের যে সম্পূর্ণ কলমগুলো আছে এগুলো ১০ ইঞ্চি/১০ ইঞ্চি, আর মধ্যের কলমগুলো ১২ ইঞ্চি/১২ ইঞ্চি। এবং গ্রেড বিম যে আপনারা দেখতে পারতেছেন গ্রেড বিমগুলো কিন্তু ১০ ইঞ্চি/১২ ইঞ্চি। গ্রেড বিমের যে সাইজগুলো থাকবে সেটা থাকবে আপনার ১০ ইঞ্চি/১২ ইঞ্চি। এবং ওইখান থেকে আপনার যে কাজের সাইজগুলো আপনারা দেখতে পারতেছেন বিটা লেভেল পর্যন্ত যে গাঁথুনি হইতেছে এগুলো কিন্তু ১০ ইঞ্চি গাঁথুনি। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার কাজের সাইজের অনুযায়ী কিন্তু আপনি গাঁথুনি করবেন এবং গাঁথুনিটা দিবেন। আর এইখানে যে কাজের সাইজ আছে এই সাইজ অনুযায়ী কিন্তু গাঁথুনি দেওয়া হইতেছে। তো ওইখানে যদি আপনি এই পর্যন্ত ইটের হিসাব করেন যে বিটার লেভেলের নিচ পর্যন্ত এবং উপর পর্যন্ত বিট লেভেলের কতটি ইট লাগছে, এখানে প্রায় ৪,০০০ ইটের প্রয়োজন হয়েছে। যেহেতু জায়গাটা একটু নিচু জায়গা এই জন্য এখানে ইট একটু বেশি ব্যবহার করেছে এবং বিটা লেভেলটা উচ্চতা প্রায় মেন বিটা থেকে প্রায় ৩ ফিটের উপরে, মোটামুটি ৩ ফিটের উপরে কিন্তু যে বিটা লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে যদি আপনি শুধু বিটা লেভেলের ইটের হিসাব করেন প্রায় ৩,৫০০ ৪,০০০ ইটের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত কাজ করতে। এবং রডের যদি হিসাব করেন যে রড কতটুকু লাগলো, এইখানে এই পর্যন্ত প্রয়োজন হয়েছে প্রায় ২ টনের। মধ্যের যে টানা বিমগুলো আছে বা গ্রেড বিমগুলো আছে এগুলো হয় নাই। তো এই পর্যন্ত কাজ করতে ওই ২ টন রডের প্রয়োজন হয়েছে প্রায় ১৭টি কলমে, নিচের বেস থেকে গ্রেড বিমের যে স্কোয়ারলি বিম আছে বিম পর্যন্ত।
এবং এখানে শুধু 16 মিলি রড যে তা না, এখানে প্রায় আপনার যে চুরিগুলো আছে এগুলো কিন্তু দেওয়া হয়েছে আপনার 8 মিলি, এবং সম্পূর্ণ এই যে চুরির কাজ করা হয়েছে বা রিংয়ের কাজ করা হয়েছে এগুলো কিন্তু 8 মিলি দেওয়া হয়েছে। তো এতটুকু পর্যন্ত আপনি যদি হিসাব করেন, কুয়া যদি হিসাব করেন, প্রায় এখানে এই পর্যন্ত প্রায় 400 থেকে 450 ফিট কুয়ার প্রয়োজন হয়েছে, এবং যদি সিমেন্টের হিসাব করেন প্রায় 150 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। এইখানে এই পর্যন্ত কাজ করতে 150 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। তো আপনি হিসাব করবেন, আপনি আপনার জায়গা থেকে প্রায় 1500 স্কোয়ারে আপনি এতটুকু মালামাল যদি নেন, তাহলে আপনার বর্তমান সময়ে কত টাকা আসতে পারবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যার যার জায়গা বা যার যার ডিস্ট্রিক্ট থেকে দেখা যায় কাজের যে এবং মালামালের যে ইয়াটা আছে, মূল্যটা যে নির্ধারণ করা হয় এটা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়ে কমে। তো ওই জায়গা থেকে আপনি এতটুক মালামাল যদি হিসাব করেন, অবশ্যই হিসাবটা পাবেন যে কত টাকা বর্তমান সময়ে আসবে। তো এইখানে প্রতিটা কলমেই কিন্তু যে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনি যদি চান 12 মিলি দিবেন তাও দিতে পারেন, আপনি চান 16 মিলি দিবেন তাও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না দোতলার ক্ষেত্রে।